রেড ভালো লাগে না। তো এইদিকে এই তো ব্রেকফাস্ট বানালাম। বাবান কি খাবে এখন এই যে বলছে ব্রেড অমলেট খাবে, ওকে ব্রেড অমলেট করে দিলাম। আর এখানে ছোটোর জন্য সুজি বানাবো। আর কালকের একটু ভাত আছে, সেই ভাতটাই খেয়ে নিতে হবে আর কি। তরকারি আছে, ওই তরকারি আর ভাত দিয়ে খেয়ে নেব। বাবান ব্রাশ করতে গেছিল বাইরে, ব্রাশ করতে গিয়ে এই যে 8 ঘন্টা আসে না। বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুর সঙ্গে কত দুনিয়ার গল্প করলো, ডেকে এই যে নিয়ে আসলাম ওকে। ওই যে হ্যাঁ, বাইরে যাবে না না, বেবি স্কুলে চলে গেছে। বেবি স্কুলে গেছে, স্কুলে। খা বাবা, তাড়াতাড়ি খা। কালকে বন্ধ, কালকে সানডে, স্যাটারডে অ্যান্ড সানডে বন্ধ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা, আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিওর সঙ্গে। অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখছো, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও নর্মালি যেরকমভাবে সকালটা শুরু করি, সংসারের কাজকর্ম, তারপর 2 বাচ্চাকে দেখাশোনা, পড়াশোনা, এই আর কি। কিন্তু হঠাৎ করেই আবার প্ল্যান হয়ে গেল ঘুরতে যাওয়ার। তো চলো ব্লগটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, আর আমার ভিডিওগুলো টুক করে দেখে নিতে পারো। বাবানকে বই পড়ানো হলো, তো বাবানকে এখন একটু হোমওয়ার্ক করতে দিলাম। তোর লেখা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস পড়া শেষ। পাশের ঘর থেকে আজকেও সবজি দিয়ে গেছে, 5 মিশালি সবজি বানিয়েছে, সেটা দিয়ে গেছে। তো আমি ভাবছিলাম আজকে শুটকির তরকারি বানাবো আর তার সঙ্গে আলু করলা ভাজা করব। তো আলু করলা ভাজা আর করবো না, আর শুধু শুটকির তরকারিই করব। না রান্না করলেও হতো, কিন্তু এখন না রান্না করলে তো আবার রাতে করতে হবে, আর রাতে রান্না করতে ইচ্ছা করে না, বাবানকে আবার বই পড়াতে হয়। তো ওই জন্য এখনই রান্নাবান্না করে রাখবো। তো সেরকম তো আর কোনো চাপের কাজ নেই, তো ওই জন্য রান্নাবান্না এখনই করে রাখবো। আর আজকে তো শনিবার, বাবানের বাবার হাফ ডিউটি, একটার সময় চলে আসবে, আর যাবে না। তো এখন আর আগে জামা কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিব, তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। জামা কাপড় মেলে দিলে এখন জানো তো সব কিছু পড়ে যায়। কালকে অনেকগুলো জামা কাপড় পরে গেছে, ওইগুলো আমাকে আজকে আবার সব ধুয়ে দিতে হবে। আর বাইরে এত বিছা নিচ দিয়ে, তো সেইগুলো পরে গেলে ওগুলো তো আর পরা যায় না। জামা কাপড়ের ক্লিপগুলো, সেই ক্লিপগুলো কোথায় কোথায় রেখেছি এখন আর খুঁজেও পাই না। 1-2 আছে, তো ক্লিপ নিয়ে আসতে হবে। বাবানের বাবাকে বললাম এই মাসে যখন গ্রসারি আনবে তখন ক্লিপ নিয়ে আসতে। বাবান তো পড়াশোনা করে খেলতে চলে গেছে, ওকেও পাঠাতে পারি, কিন্তু ও না জানো ওই পাশে জানলা দিয়ে শুধু ওদের ঘরে চলে যায়। ওদের ঘরে সকালবেলা বেলুন দেখেছে, সকাল থেকে শুধু ও বায়না করছে ওদের ঘরে যাবে। এইখানে খেলনা দিয়েছি, ওইখানে খেলনা দিয়েছি, কোনোটাতেই ওর পোষায় না। ওই পাশে জানলা টানলা বন্ধ করেছে, এই দেখো এই পাশে জানালা দিয়ে ও ওদের ঘরে চলে গেছে। আমি তো রান্না করছি, এসে দেখি ও নেই। তো তারপর আমি তো জানি ও ওদের ঘরে চলে যায়, তো তারপর ওদের ঘর থেকে ওই যে নিয়ে আসলো, একটা বেলুন নিয়েও আসলো। বাবানের বাবা ফোন করেছিল, আবার ওরা আবার প্ল্যান করেছে আমি যেই দিদিদের বাড়িতে যাই, যে দিদি কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল। তো ওই দিদি আর কি বাড়ি লঙ্কাতে, এখান থেকে 2 ঘন্টার মতো লাগে। তো সেখানে ঘুরতে যাওয়ার হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। ফার্স্টে ওরা দুজনে যাওয়ার প্ল্যান হয়েছে, তারপর নাকি এখন আমাদেরও নিয়ে যাবে। তো বাবানের বাবা বলছে ওই জন্য ফোন করে যে লঙ্কা যাব সবাই আজকে এই বিকেলবেলা ট্রেনে। দেখো তো হঠাৎ করে। তো এইদিকে আমি সবজি টবজি সব কেটে নিয়েছি, শুধু শুটকির তরকারি করব। তো যাই হোক শুটকির তরকারি করবো, আর যা পাশের ঘরেও দিয়ে দিব, যা সবজি টবজি থাকবে আর কি। ভাতও আমি বেশি করেই রান্না করেছি, দিয়ে দিতে হবে আর কি। এই তো জামা কাপড় আজকে আর কিছু ধুয়ে দেবো না, শুধু বাবানের স্কুল ড্রেসটা ধুয়ে দিতে হবে, কারণ না কালকেই মনে চলে আসবো নাকি পরশু দিন আসবো, আমি ঠিক জানি না এখনো কি কি প্ল্যান করেছে, কারণ বাবানের বাবা তো আসেনি। তো ওই জন্য আর কি 2-1টা যা জামা কাপড় ধুয়ে ঘরে মেলে টেলে দিয়ে যাবো। তাড়াতাড়ি করে কাজ বাজ করি, আবার রেডি হতে হবে, ব্যাগপত্র গোছাতে হবে।
খাওয়া দাওয়া করার পর না কাজ আর শেষ হয় না। তো এই তো কাজ কমপ্লিট করলাম, এখন প্রায় বেজে গেছে 4:30টার মতো, বেরোতেই হয় এখন, 10 মিনিটের মধ্যে বেরোতেই হবে। ছোটো তো ঘুমিয়ে পড়েছে, বাবান ঘুমায়নি বাইরে। এই তো রান্নাঘর ক্লিন করলাম, ছোটোর জন্য খাবার বানালাম। ছোটো খায়নি, না খেয়েই ঘুমিয়ে পড়েছে, ওকে তো খাওয়াতে হবে, এখন খাওয়াতে না পারলেও ট্রেনে উঠে না হলে খাইয়ে দিব। তো তারপর ব্যাগপত্র গোছালাম, একটু এডিটিং ছিল সেগুলো করলাম। এই যে জামা কাপড় এনেছি, এগুলো শুকোয়নি, ওপর দিয়ে মেলে রেখেছি। তো ব্যাগপত্র একদম সব কমপ্লিট হয়ে গেছে। গোপালটাকে তো এখন রেখে যেতে পারি না খালি ঘরে, গোপালকে আবার কে ঘুম পাড়াবে, কে ওঠাবে। তো গোপালটাকে পাশের ঘরের মাসিকে বললাম, ওদের ঘরে গোপাল নেই, তো তাও মাসিকে একটু বললাম, মাসি গোপালটা একটু রাখো একদিনের জন্য, কালকেই চলে আসবো। কালকে তো আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো আর কি মাসিদের ঘরে রেখে আসলাম। এখন আর কি ছোটুকে তাড়াতাড়ি করে উঠিয়ে ওকে আগে রেডি করাই, বেরোতে হবে এখন। অনেকটা টাইম হয়ে গেছে ট্রেনে উঠেছি। তো ট্রেনে ওঠার পর তো সব বাচ্চারা মিলে কতক্ষণ দুষ্টুমি করলো, আর তারপর দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ছোট ঘুমায়নি। ছোট তো বাড়িতে ঘুমিয়েছিল, ছোট আর ওর বাবা দুজনেই আরামসে ঘুমিয়েছে, আর আমি কাজ করেছি। তো যাই হোক, ভালোই হয়েছে, সবাই ঘুমিয়েছে, বেশ আরামেই যাচ্ছি। শুধু ছোট একা আছে, তো একটু একটু দুষ্টুমি করছে অবশ্য, তবে 4 জন জেগে থাকলে উড়ি বাবা এত দুষ্টুমি করে। যাই হোক, দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। এইদিকে ব্যাগপত্র সব বের করছে, তো ওরা ঘরে যাবে, তো ওরা অনেক কিছু শীতের জামা কাপড় সব কিছু ওরা আবার ঘরে রেখে আসে। তো এটা হচ্ছে ওদের ঘর, মানে লঙ্কাতে ওদের ঘর পার্সোনালি। তো সেই ঘরে ফার্স্টে পৌঁছলাম। তো এখানে এসে একটু ফ্রেশ হলাম, চা খেলাম, মানে চা বানিয়েছি। তো চাটা খেয়ে এখানে কিন্তু রাতটা স্টে করিনি, রাতটা দিদির বাড়িতে স্টে করেছি, যাব কিছুক্ষণ পর। তবে এই বাড়িতে ওরা তালা দিয়েই রাখে, কেউই থাকে না, ওরা তো থাকে ডিমাপুর, যেহেতু ওখানেই চাকরি করে। আর ওর হচ্ছে একটা দেওর আছে, সেও এখানে থাকে না, তো সেই জন্য এই বাড়িটা বন্ধই থাকে। তো এই জন্য বন্ধ যেহেতু আছে, কোনো বাজার টাজার কিচ্ছু করা নেই। আর পাশেই ওর দিদির বাড়ি, মানে যেই দিদির সঙ্গে এসেছি সেই দিদির বাড়ি, তো ওখানেই আর কি আজকের রাতটা থাকবো। আর মাঝে দেখি বাজারে কীর্তন হচ্ছে, তো বলছে চলো কীর্তনে একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। এখানে এসে দেখি মেলা বসেছে। বাচ্চারা তো মেলা দেখলে এত মানে এটা কিনে দাও সেটা কিনে দাও, কত নমুনা যে করে। তো যাই হোক, এখানে একটু কীর্তন দেখলাম মানে একটু প্রণাম ঠনাম করে, বেশিক্ষণ দাঁড়ায়নি, 10 মিনিটের মতোই দাঁড়িয়েছিলাম। তারপরে এই তো এখন চলে যাব দিদির বাড়িতে। তবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা তো ঘরে খেয়েছি, আর এসে এখন চা খেয়েছি, শুধু লাল চা বানানো হয়েছে, লাল চা বিস্কিট খেয়েছি আমরা। তো এত খিদে পেয়ে গেছে, এখন কিন্তু রাত 9টা বেজে গেছে। বাপানের বাবা বলছে এখান থেকে ফাস্ট ফুড খেয়ে যাব। তো এই তো সবাই মিলে এখানে ফাস্ট ফুড খাচ্ছি পেট ভরিয়ে, তারপর যাব দিদির বাড়িতে। এই তো দিদির বাড়িতে চলে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে গরমের মধ্যে অনেকটা টাইম রেস্ট করলাম। আর আমরা আসার আগেই দিদি রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছে। এখান থেকে কালকে আরেকটা জায়গায় যাব, তো কালকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে, তোমরা কেউ মিস করবে না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা।